হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু মাটন মেটের চচ্চড়ি বা মাটন লিভার চচ্চড়ি। আর এইটা কিন্তু তৈরি করছি স্পেশালি আয়ুষের জন্য। আয়ুষ কিন্তু এমনি মাটন খায় না, তাই জন্য কালকে ওর জন্য নিয়ে এসেছিলাম মাটন লিভার। আর এখন এটা তৈরি করে ওকে সারপ্রাইজ দেবো একটা। আর আয়ুষকে আপনারা দেখেছেনই কত ছোট আয়ুষ, তো সেই জন্য এখনও অবধি আমরা মাংস দিয়ে অত শুরু করিনি। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। তো মাটন লিভার চচ্চড়ি বা মাটনের মেটের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে মাটনটাকে ম্যারিনেট করতে হবে। আর তার জন্য প্রথমেই আমরা দিয়ে নেব হলুদ, আর তার সাথে দিয়ে নেব লবণ, আর দিয়ে নেব সামান্য সরষের তেল। আর এখন তিনটা তেল, হলুদ আর লবণের সাথে কিমাগুলো ভালো করে একবার ম্যারিনেট করে এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। কড়াই গরম হয়ে গেছে, আর এখন দিয়ে নেব সরষের তেল। আর তেল গরম হলে আমরা কিন্তু রান্নাটা শুরু করবো। তো তেল গরম হয়ে গেছে, আর এখন দিয়ে নিচ্ছি প্রথমে দুটো তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 3টা ছোটো এলাচ। 40 থেকে 45 সেকেন্ড এটা ভালো করে একবার ভেজে নেব। এখন দিয়ে নেব আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন কালার না হয়ে যায়। আর আমাদের পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন একদম কালারটাও ব্রাউন হয়ে গেছে। আর এখন দিয়ে নেব এর মধ্যে আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর আদা রসুন পেস্ট থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে নেব ধনের গুঁড়ো 1.5 টেবিল স্পুন, তারপর দিয়ে নেব জিরার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, আর যেহেতু আপনাদের আগেই বলেছি আজকে আয়ুষের জন্য রান্নাটা করতেছি, তাই ঝাল দিব না কিন্তু এর মধ্যে। আর যদি আপনারা করেন বাড়িতে তাহলে অবশ্যই ঝাল দিয়ে ট্রাই করবেন। আর এখন দিয়ে নেব সামান্য জল, যাতে মশলাটা জ্বলে না যায়। আর এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখন টাইম হয়ে গেছে মেটেগুলো দিয়ে নেওয়ার। মেটেগুলো দিয়ে একবার কিন্তু মেটেগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর মেটেটা কিন্তু মশলার সাথে মোটামুটি কষানো হয়েছে। আর এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আর দইটা দেওয়ার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, নাহলে দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকবে। আর দইটা দেওয়ার পর যে বাটিটাতে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম। আর এখন মিনিট 2-3 কিন্তু আমি এটা ফুটতে দেব। আর 2-3 মিনিট ফুটার পর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব সবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি, যেহেতু টক দই দিয়েছিলাম এর মধ্যে। এখন চিনি আর লবণটাকে এবার ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। খুব সামান্য পরিমাণে এখানে আমি জল মিক্স করতেছি। আর জলটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য।
তো বন্ধুরা, আমাদের মেটে কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এখন রান্নাটা আমাদের কমপ্লিট। আর রান্নাটা শেষ করব আমি গুঁড়ো গরম মশলা দিয়ে। তো দেখলেনই মাটনের মেটের চচ্চড়ি আমি কত ইজি প্রসেসে আপনাদের বানিয়ে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। আর কোনো নতুন নতুন চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।